কঙ্গোতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস, যার সংক্রমণ পৌঁছেছে প্রতিবেশী উগান্ডায়ও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলমান ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। মারা গেছেন শতাধিক মানুষ। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, এবারের প্রাদুর্ভাবটি বিশেষভাবে উদ্বেগজনক, কারণ এতে ছড়িয়েছে ইবোলার বিরল বুন্ডিবুগীয় ধরন, যার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই ধরনের মৃত্যুহার গড়ে ৪০%। এমনকি কার্যকর টিকা আসতেও সময় লাগতে পারে ৯ মাস। প্রাদুর্ভাবের কেন্দ্র ইতুরি প্রদেশ থেকে এখন তা ছড়িয়েছে গোমা শহর এবং সাউথ কিভু প্রদেশেও, যা সংক্রমণ বাড়ার ঝুঁকি তৈরি করছে। চলমান সংকটের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার রওয়াম্পারা শহরে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়। এক ইবোলা রোগীর দাফন নিয়ে তর্ক বিতর্কের জেরে পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসা সংস্থার তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। ঘটে সংঘর্ষের ঘটনাও। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। ইবোলা ঠেকাতে যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি ও নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইবোলা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা। চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়া। এদিকে ইবোলার প্রাদুর্ভাবের কারণে ভারত আফ্রিকা ফোরাম সামিট স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজন হওয়ার কথা থাকলেও রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। Good morning, ladies and gentlemen.